আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফ হোসাইন, বিসিএস প্রশাসন ক্যাডারের চতুর্থ হিসেবে সুপারিশপ্রাপ্ত এবং গেজেটেড হয়েছি 43তম বিসিএস এ। দেখুন, 47তম বিসিএস প্রিলিমিনারি সার্কুলার হয়ে গিয়েছে এবং বিশাল অনেক বড় সার্কুলার, অনেক পদ। আপনারা ধরে নিতে পারেন যে আপনারা এখন থেকে শুরু করে পরীক্ষা পর্যন্ত 5 মাস সময় পাবেন। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মেতে হয়তো পরীক্ষাটা হবে। তো যারা 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেবেন, তাদের জন্য আজকে শেষ সময়ের যে কি কি প্রস্তুতি, কি কি প্রিপারেশন নেওয়া উচিত, সেগুলি আমি বলবো। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি একটানা 4টি প্রিলি পাশ করেছি। 41 ছিল আমার প্রথম প্রিলি, 41, 43, 44, 45। 4টি প্রিলির যে অভিজ্ঞতা, শেষ সময়ের প্রস্তুতির অভিজ্ঞতা, সেগুলি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো আপনারা পুরোটা ভিডিওই দেখবেন। প্রথমত যে বিষয়টি বলবো সেটা হলো, এখন যেহেতু আগের মতো আপনি 30 বছরের আগে, মানে বয়স হওয়ার আগ পর্যন্ত যত খুশি তত, সেই চিন্তাধারা থেকে তো বের হয়ে আসতে হবে। এখন আপনি 4টার বেশি বিসিএস প্রিলি পরীক্ষা দিতে পারবেন না। এই কারণেই 47তম বিসিএস প্রিলিতে যদি আপনি সত্যি সত্যি পরীক্ষা দিতে আগ্রহী হন, এক্ষেত্রে সর্বোচ্চ দক্ষতা নিয়ে যাতে আপনি প্রিলিটা অ্যাটেন্ড করতে পারেন সেটা এনশিওর করতে হবে। সো সর্বোচ্চ দক্ষতা বলতে আমি যেটা বোঝাচ্ছি, দেখুন বিসিএস প্রিলির সিলেবাস অনেক বড়। এক্ষেত্রে দক্ষতার দুইটা মাপকাঠি আছে। সেটা হলো আপনি কত নম্বর পাচ্ছেন, আর দ্বিতীয়ত আপনার মাইনাস মার্কিং কত যাচ্ছে। এই বিষয়টা আপনি আগের যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তার সঙ্গে একটু মিলিয়ে নেন, যে এবার আপনি সত্যি সত্যি 120 শেষ পর্যন্ত পাবেন কিনা। আর যারা একেবারেই নতুন, তাদের এই মুহূর্তে উচিত একটু মডেল টেস্ট দিয়ে নিজেকে একটু যাচাই করে নেওয়া, প্রথমত যে আপনি সত্যি সত্যি 47তম বিসিএস প্রিলিতে অ্যাটেন্ড করার যোগ্যতা আপনার হয়েছে কিনা। যদি দেখেন যে আপনার মাইনাস মার্কিং বাদ দিয়ে, মানে সব মিলিয়ে আপনার থাকছে হলো 100, সেক্ষেত্রে আমি বলবো 100 হলেও আপনার 47 বিসিএস প্রিলিতে অ্যাটেন্ড করা উচিত। কারণ এবার সামনে আপনি 5 মাস সময় পাচ্ছেন। এই 5 মাসে আপনি কিন্তু আপনার প্রবলেমস গুলো, আপনার কনফিউশন গুলো কমিয়ে ফেলে আপনি কিন্তু 100 থেকে এটাকে 120-এ কনভার্ট করে নিতে পারবেন। এটা সম্ভব, পসিবল, 5 মাসে সম্ভব। কিন্তু 100-র নিচে যারা পাচ্ছেন, আমার মনে হয় তাদের আর একটু সময় লাগবে। ঠিক আছে, এটা একটা ক্রাইটেরিয়া হতে পারে। বাকিটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, অভিরুচি। ঠিক আছে। আর দ্বিতীয়ত আমি যেটা বলবো, এই যে 5 মাস সময় পাবেন, যদি আপনি ডিসাইড করেই ফেলেন যে আপনি এবার ট্রাই করবেন, এই 5 মাস সময়টাকে আপনার রুটিন করে ভাগ করে ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি শুধুমাত্র নিজের ইচ্ছা মতো পড়ে যাতে সময়টা অপব্যয় না করেন। রুটিনটা এভাবে সাজাবেন যে আপনার যেই যে সাবজেক্ট গুলো আপনার একটু প্রবলেমেটিক, আপনার জন্য প্রবলেমস রয়েছে, কনফিউশন রয়েছে যে সাবজেক্টগুলোতে, সেই সাবজেক্টগুলোতে আপনি কি করবেন, বেশি সময় দেবেন। দেখা গেল যে আপনি এক একটা সাবজেক্টে প্রয়োজন বোধে 20 দিন করে সময় দিতে পারেন। একই সঙ্গে সবগুলো সাবজেক্ট না পড়ে যেই সাবজেক্টগুলোতে আপনার গভীরতা কম, জানার গভীরতার সমস্যা আছে, কনফিউশন আছে, সেই সাবজেক্টগুলোতে বেশি বেশি সময় দিন। ঠিক আছে, একটা করে সাবজেক্ট ধরে ওটার বেসিক যা আছে পড়ে ফেলুন। যেমন যদি আপনার বাংলায় সমস্যা থাকে, আগে বাংলা নিয়েই বিস্তারিত পড়াশোনা করুন। ডেপথে যেতে হবে, বুঝতে পারছেন? বিসিএস পরীক্ষাটা এতটাই বেশি প্রতিযোগিতামূলক হয়ে গিয়েছে, এখানে শুধুমাত্র ভাষা ভাষা জ্ঞান দিয়ে হবে না, আপনার গভীরতায় যেতে হবে। অনেকে বলতে পারে অনেক শর্টকাট আছে, ঠিক আছে, শর্টকাট একটাই, সেটা হলো আপনি যা পড়ছেন সেটা গভীরে গিয়ে পড়তে হবে, এইটাই শর্টকাট। বুঝতে পারছেন? আপনার যদি টেকসই সাফল্য দরকার হয়, সেক্ষেত্রে আপনাকে একটু গভীরেই যেতে হবে। অর্থাৎ ফার্স্ট অফ অল আপনি এখনই 5 মাস কিভাবে কাটাবেন একেবারে ডিটেলস রুটিন করে ফেলেন, যে প্রতি সপ্তাহে আপনি কি করবেন, প্রতি মাসে আপনি কি কি জিনিস শেষ করবেন, অর্থাৎ সাবজেক্ট ধরে সাবজেক্টের টপিক সহ ভাগ করে ফেলুন। এটা একটা, অর্থাৎ রুটিন মতো আপনার বাকি সময়টা কাটাতে হবে। দ্বিতীয়ত আমি যেটা বলবো সেটা হলো রিভিশনের প্রতি গুরুত্ব দিন। অনেকে বলবে বাজারে এই নতুন বইটা আছে, এইটা একটু দেখে নিন, এখানে যা যা আছে পড়লে এটা আপনার ভালো লাগবে। আবার অনেকে বলবে অমুক বইটাও পড়া দরকার। আপনি কনফিউজড হবেন না, যে কোনো একজনের পরামর্শে চলুন। আপনি যদি বারবার ডাক্তার পরিবর্তন করে বারবার অন্য ওষুধ খান, বিভিন্ন ওষুধ খান, তাহলে আলটিমেটলি আপনার শরীরের রোগ তো সারবেই না, বরঞ্চ নতুন করে রোগ তৈরি হতে পারে। এই কারণেই বই পরিবর্তন করবেন না। আপনি যেই বইটাই পড়ছেন সেটাই রিভিশন করুন বারবার। প্রয়োজনে যদি ওই বইয়ে বিশেষ কোনো ইনফরমেশনের ঘাটতি থাকে, সেটা অন্য বই থেকে সংগ্রহ করে নিয়ে স্টিকি নোট নিয়ে অ্যাড করে নিন। অর্থাৎ আমি বলবো এই সামনের এই সময়টাতে আপনি নতুন করে কোনো বিষয় একেবারে না পড়া থাকলে সেক্ষেত্রে বই কিনে পড়ুন। বাট একটা সাবজেক্ট যদি নির্দিষ্ট কোনো বই পড়ে ফেলেন, তাহলে নতুন করে বই অ্যাড না করে
ওই বইগুলোর ইনফরমেশন, যেগুলো স্পেসিফিক ইনফরমেশন মিসিং আছে আপনার প্রথম বইটাতে, সেই বইটাতে স্টিকি নোট নিয়ে অ্যাড করে নিন বা নোট খাতায় অ্যাড করে নিন। অর্থাৎ বারবার বই পরিবর্তন করে বারবার একই টপিক পড়তে যাবেন না, করলেই আপনার কিন্তু প্রিলিমিনারি ফেল করার একটা সম্ভাবনা তৈরি হবে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো আপনাকে এই মুহূর্তে কিন্তু রিসেন্ট কিছু ইনফরমেশনের আপডেটেড ভার্সন আপনার দরকার আছে। যেমন নোবেল পুরস্কার, তারপরে চিন্তা করে দেখুন যে আমাদের সমীক্ষা, গত বছরের সমীক্ষা, তারপরে বিশ্বব্যাপী বিভিন্ন ইকোনমিক র্যাঙ্কিং আছে, আইএমএফ এর ফোরকাস্ট, ওয়ার্ল্ড ব্যাংকের ফোরকাস্ট, আমাদের জিডিপি গ্রোথ রেট কত, আমরা ইকোনমিক্যালি র্যাঙ্কিং কত আছি, তারপরে বিশ্বব্যাপী অনেকগুলো রিপোর্ট বা সমীক্ষা হয়, সেই সমীক্ষাগুলোতে বাংলাদেশের অবস্থান কি। অর্থাৎ এখন প্রতি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেই কারেন্ট অ্যাফেয়ার্স গুলোতে রেগুলার হবেন, প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন, ঠিক আছে? এই 4 থেকে 5টা মাস যেটা আছে এই পুরোটাই পড়ে ফেলবেন। আর মাথায় রাখুন এই ডিসেম্বরের পরেই অর্থাৎ জানুয়ারি 2025-এ কিন্তু আপনারা একটা সালতামামি পাবেন। সালতামামি মানে হলো পুরো 12 মাসের 2024-এর 12 মাসের যে ঘটনাগুলো আছে সেগুলো একটা সামারি হিসেবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বিসিএস প্রফেসরস প্রকাশন ওরা একটু সালতামামি প্রকাশ করবে, সেই সালতামামিটা কিনে নিয়ে পড়ে ফেলবেন। তাহলে এইদিকে আপনার সালতামামি, এইদিকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাসের যে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স একেবারে খুব ভালো করে পড়বেন। কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে পড়তে হয় সেই বিষয়ে আমি আলাদা একটা ভিডিও আশা করি যে তৈরি করব, এরকম একটা প্ল্যানিং আছে, ওইটা একটু দেখে নেবেন। এরপরে আসলে সাবজেক্টিভ নলেজ আপনাকে দেখতে যেতে হবে রিভিশন করে। তো এক এক বিষয়ে এক এক স্ট্র্যাটেজি ফলো করতে হয়। সব টপিক পড়ে আপনি শেষ করতে পারবেন কিন্তু সবগুলো মাথায় রাখতে পারবেন না। যে সমস্ত টপিকগুলো মাথায় রাখতে পারবেন না সেগুলো বারবার পড়তে হবে। এবং বিসিএস প্রিলির জন্য যে সমস্ত টপিক থেকে বেশি বেশি প্রশ্ন হয়েছে বিগত বছরের বিসিএস প্রিলি পরীক্ষাগুলোতে, সেই টপিকগুলো পড়তে হবে। সো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজিগুলো বলা আছে, কোন কোন টপিকগুলো পড়তে হবে সেগুলো একটু দেখবেন। আবার বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে কোন কোন বিষয়গুলো জরুরি সেগুলোও কিন্তু আমি অনেক ভিডিওতেই বলেছি, তো সেগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নেবেন। এটা একটা দিক। আর আমি যেটা এরপরে বলতে চাই সেটা হলো হ্যান্ড নোট করে পড়ুন। অর্থাৎ অনেকেই হয়তো বাজার থেকে গাইড বই কিনে নিয়ে এসে গাইড বইটাই পড়ে ফেলেছেন, ঠিক আছে, কিন্তু পড়তে পড়তে মাঝখানের এই সময়টাতে আপনি কিন্তু হ্যান্ড নোট করেননি। তাহলে চেষ্টা করবেন আপনি হ্যান্ড নোট করে ফেলার, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। হ্যান্ড নোট রিভিশন করতে হবে পরীক্ষার আগের 2 মাস, খুব বেশি বেশি হ্যান্ড নোট করতে হবে। সো এই কারণেই হ্যান্ড নোটগুলো এই মুহূর্তে করে ফেলুন। এরপরে যেটা করতে হবে সেটা হলো ভোকাবুলারির সোর্স অনেক, তাই না? এর মধ্যে ভোকাবুলারির 2-একটা বই যদি পড়ে ফেলেন তাহলে ভালো হবে। অনেকে হয়তো ইংরেজি গ্রামার পড়েছেন, অনেক পড়েছেন, ভোকাবুলারিতে অনেক বেশি গুরুত্ব দেননি। বাট আমি মনে করি যে বিসিএস প্রিলির আগে এই সময়টায় প্রতিদিন লিখে লিখে ভোকাবুলারি প্র্যাকটিস করা দরকার। প্রতিদিন প্রতিদিন ভোকাবুলারি এখন পড়ুন, কিন্তু বুঝতে পারছেন ভোকাবুলারি খুব জরুরি। আর আরেকটা বিষয় জরুরি সেটা হলো ম্যাথ প্র্যাকটিস করা। আপনারা হয়তো গাইড বই অনেক বেশি ম্যাথ প্র্যাকটিস করেছেন, ঠিক আছে, গাইড বইয়ে। এখন যেটা করতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স যখন পড়বেন, কারেন্ট অ্যাফেয়ার্স এর পেছনের দিকে দেখবেন যে রিসেন্টলি যে চাকরির পরীক্ষাগুলো হয়ে গিয়েছে সেগুলোর প্রশ্ন এবং সলিউশন কিন্তু দেওয়া আছে। হয়তো ম্যাথ আছে, ম্যাথের ডিরেক্ট উত্তরটা আছে। তো আপনাকে কি করতে হবে, নিজে নিজে চেষ্টা করতে হবে গাইড বইয়ে যেভাবে যেই প্র্যাকটিস গুলো আছে ওই প্র্যাকটিস গুলোর আদলে এই প্রবলেমগুলো, চাকরির পরীক্ষায় আসা প্রবলেমগুলো সেগুলো সলভ করার। অর্থাৎ রিসেন্টলি যে চাকরির পরীক্ষাগুলো হয়ে গেল সেই পরীক্ষাগুলোর যে প্রশ্নগুলো, সেই ম্যাথের প্রশ্নগুলো এখন নিজে নিজে একটু কি করুন, সলভ করার চেষ্টা করুন সলিউশন না দেখে। এটা কি হবে আপনার, তাহলে ম্যাথের এফিসিয়েন্সিটা বাড়বে। আর আরেকটা জিনিস বলি, সেটা হলো আপনাদের উচিত পড়ার পাশাপাশি এখন থেকে ধীরে ধীরে একটু মডেল টেস্ট দেয়া। যেটা হয় বিসিএস প্রিলি পরীক্ষায় এক্সাম হল ফেয়ারনেস যেটাকে বলা হয়, পরীক্ষার হলের যে ভীতি, সেই ভীতির কারণে কিন্তু আপনি সঠিক উত্তর মনে করেন খ, সেটা দাগাতে যে গ দাগাই ফেলবেন, এরকমটা হয় কিন্তু। তো ব্যাপারটা হলো নেগেটিভ মার্কিং কমানোর জন্য আপনার যে বিশ্লেষণ ক্ষমতা, সেই অ্যানালাইজিং পাওয়ার যেটা, সেটাকে বাড়ানোর জন্য বেশি বেশি মডেল টেস্ট দিতে হবে। এখন কিন্তু অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার, ভালো লাইভ এমসিকিউ আপনারা মডেল টেস্ট পরীক্ষা দিতে পারেন, বুঝতে পারছেন? তো ব্যাপারটা হলো লাইভ এমসিকিউ আপনারা মডেল টেস্ট পরীক্ষা দিতে পারেন। তারপর হলো এক্সাম ভেদা, হ্যাঁ, ইন্ডিয়ান ওয়েবসাইট, সেখানেও আপনারা ইংরেজি, আইসিটি এই বিষয়গুলোর উপর এক্সাম দিতে পারেন। সো আপনাদের উচিত এনিহাউ বন্ধুরা বান্ধবীদের পরীক্ষা নিতে পারেন। সো ব্যাপারটা হলো আপনার অনলাইন গ্রুপিং করেও কিন্তু পরীক্ষা দিতে পারেন। মডেল টেস্ট বেশি বেশি দিলে আপনার নেগেটিভ মার্কিংটা কমে আসবে এবং আপনিও বুঝতে পারবেন যে আপনার অবস্থানটা কোথায়। এবং সর্বোপরি
সাবজেক্ট ধরে ধরে কিন্তু মডেল টেস্ট দেবেন। এমন না যে র্যান্ডামলি একসাথে সব মডেল টেস্ট দিয়ে দিলাম, না, সাবজেক্ট ধরে ধরে মডেল টেস্ট দিলে আপনার জ্ঞানের গভীরতা আরো বেশি বৃদ্ধি পায়। অর্থাৎ যখন যে সাবজেক্টটা পড়ছেন তখন সেই সাবজেক্টের উপরে মডেল টেস্ট আপনাকে দিতে হবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো এখন ঘুমাবেন কম। আপনি হয়তো আপনার ব্যক্তিগত জীবনে একটু বেশি ঘুমান বা একটু বন্ধু বান্ধবীদের সাথে একটু বেশি সময় কাটান বা সোশ্যাল মিডিয়াতে বেশি সময় দিয়ে ফেলেন। এখন চিন্তা করুন সামনের এই মে মাসের আগ পর্যন্ত এই সময়টা আপনি বইয়ের সাথে বেশি সময় কাটাবেন। অর্থাৎ আপনাকে সোশ্যাল নেটওয়ার্কিংটা একটু কম করতে হবে। আপনি বই নিন, সিলেবাস নিন, আর নিজেকে পড়াশোনায় নিমগ্ন রাখুন। এটাই হবে আপনার এখনকার স্ট্র্যাটেজি। বুঝতে পারছেন? বেশি বেশি করে পড়তে থাকুন। অ্যাটলিস্ট আমি বলবো 12 ঘন্টা পড়ার চেষ্টা করবেন পার ডে। 12 ঘন্টা যদি পড়াশোনা করেন দেখবেন যে 3 থেকে 4 মাসের মধ্যে আপনি পুরো প্রিলি সিলেবাস একবার শেষ করে ফেলতে পারবেন। কিন্তু যারা শুধুমাত্র একবার শেষ হচ্ছে তাদেরকে আমি সাজেশন দিচ্ছি না যে আপনারা 47-এ বসুন। ব্যাপারটা হলো অ্যাটলিস্ট 2 থেকে 3 বার যদি আপনি রিভিশন করে প্রিলিতে বসতে পারেন তখন দেখবেন যে আপনার অনায়াসে কনফিউশন কমে গিয়ে 120-এর মতো নম্বর আসবে। সো ব্যাপারটা হলো আপনাকে আগে একবার পড়তে হবে, তারপর আবার রিভিশন করতে হবে, তারপর চেক করে দেখতে হবে যে আপনি 120 পাচ্ছেন কি না বর্তমান প্রেক্ষাপটে। সো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে এই প্রশ্নগুলো জানান। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম। 46তম বিসিএস লিখিত, 47তম প্রিলি ও লিখিতের কার্যকরী ও ইন্টেন্সিভ পূর্ণাঙ্গ প্রস্তুতিতে অনলাইন রেকর্ডেড ব্যাচে ভর্তি হতে স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। 46তম বিসিএস লিখিত, 47তম প্রিলি ও লিখিতের কার্যকরী ও ইন্টেন্সিভ পূর্ণাঙ্গ প্রস্তুতিতে অনলাইন রেকর্ডেড ব্যাচে ভর্তি হতে স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন।